এই এ বাড়িতে বের হ, এ বাড়ি আমার, এখানে তোর কোনো জায়গা নেই, বেরো, যা যা বেরো। বাহ মিয়া ভাই বাহ, বিরাট খেলা দেখালি তোরা। দোস্ত আয়, আস্তে আস্তে আয়, দেখে শুনে আয়। এই তো তোর বাড়ি প্রায় পেয়ে গেছি। ও মা, দেখো আমি আইছি। মা, ও মা, কনে সবাই? কাকি, ও কাকি, কোথায় গেলেন? এই দেখো আমি আইছি। মা, কি ডারে ডাকছে এই দুপুরবেলা করে, দেখে আসি দিন একটু। দোস্ত ওই যে কাকি চলে এসে, আমি একটু গেলাম, আমার তারা আছে বুঝেছিস। আচ্ছা দোস্ত যা, তাহলেই পরে দেখা হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কই কারো তো দেখছি নে, কনে সবাই? কি রে, আমার মনির মতন দেখা যাচ্ছে। কি রে মনি, তুই না খেয়ে বিলে কিরাম চলে আসলি? মা তুমি আইছো, তোমার কতকাল দেখি নে গো। কি রে ভাই, তুই 5 বছর পর বিদেশে আসলি, তা একবার ফোন করে কবি নে কিরাম না আঁকে বলে চলে আসা। তোর বড় ভাই তো ঠিকই কয়েছে, আমি তোর মা, একবার তো আমার একটু জানিয়ে আসতে পারতিস। মা, তোমরাই কবা না আমার একটু কতি দিবা। 3 দিন আগে মালয়েশিয়াতে দাদার কাজ করতে যে রড এসে আমার চোখই লাগে, আর সেই লাগাতে আমার চোখ অন্ধ হয়ে গেছে। এই জন্যই তোমাকে না জানায় দেশে চলে আইছি। কোন বিবেকে তুই অন্ধ হয়ে দেশে ফিরে আসলি? তোর এখন বসে বসে খাইতে দেবে কিনা? এ মাথাম, তোর চোখ নষ্ট হয়ে গেছে ভালো কথা, তুই মালয়েশিয়া থাকতি ফোন করতে পারতি, তোর চোখের অপারেশনের জন্য টাকা পাঠাতাম। তুই দেশে আসলি কি জন্য খামাখা? বড় ভাই, মা, তোমরা এটা কোনো কথা কইলে? সেই এসএসসি পাস করে 2019 সালে মালয়েশিয়া গেছি। নিজে না খেয়ে না দে 40 ডিগ্রি তাপমাত্রায় ইট বালি সিমেন্টের কাজ করেছি। তোমাদের মাসে মাসে 40,000 টাকা পাঠাইছি। আব্বা স্ট্রোক করে মধ্যখানে মরে গেল, তার শেষবার দেখারও সৌভাগ্য হইল না। আর 3 দিন আগে রড বালির কাজ করতে যে রড এসে আমার চোখই লাগে, আর এই জন্য দুটো চোখ আমার অন্ধ হয়ে গেল। তাই এই জন্য আমি দেশে চলে আসলাম একটু সহানুভূতি পাবো বলে। আর তোমরা আজকে আমার সাথে এই ব্যবহার করছো। এই কিরাম ব্যবহার করছি রে? 19 সালে আব্বা তোর 1.5 লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাইছে, তুই 15 বছর বিদেশে থাকবি, তা না 5 বছর বিদেশে এসে একটা অশান্তি শুরু করে দিয়েছিস। তোর ভাই তো ঠিকই করছে, তোর বোনের বিয়ে দিতে হবে, এই জমিতে 5 তলা ফাউন্ডেশন করে ঘর করতে হবে। তা না করে তুই চলে আসলি কেন? এখন আমি পাড়া প্রতিবাসীর কাছে, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কি করে? মা, তোমার এই ছেলের থেকে তোমার পাড়া প্রতিবেশী বড় আপন হয়ে গেল। এখন তাহলে তুই কি করবি বলে ভাবছিস? মা, ওই নাপ্তির বাগানে আমাকে 10 কাঠা জমি আছে, ওই জমি বিক্রি করে দাও, আমি আমার চোখের অপারেশনটা করে ফেলি। না না, ওই জমি বিক্রি করা যাবে না, ওই জমি আমার। কি বলিস ভাই, গত বছর তো আমার টাকা দিয়ে জমিটা কিনলি, আর এখন করছিস আমার জমি আমার দেওয়া যাবে না? ওই জমির কাগজপাতি সব আমার নামে, এখন আমি ওই জমি দিতে পারবো না। এই এ বাড়িতে বের হ, এ বাড়ি আমার, এখানে তোর কোনো জায়গা নেই। মা, ভাই সব কি বলছে? আমাকে সব সম্পত্তি কিও নিজের নামে করে এনেছে? হ্যাঁ, সব সম্পত্তি আমার নামে করে নিয়েছি। তুই কি করবি? হ্যাঁ, থাম, থাম, তুই কি করবি? তোরা তো মারামারি করিস রে। আর মা, তুমি তোমার কানা ছেলের সাথে থাকবা নাকি আমার সাথে থাকবা? তুমি যদি কানা ছেলের সাথে থাকতে চাও তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও, আর যদি আমার সাথে থাকতে চাও তাহলে কও। আরে তুই যা, বেরো, যা যা বেরো। বাহ মিয়া ভাই বাহ, বিরাট খেলা দেখালি তোরা। এতদিন আমার বন্ধুর কথা আমি কিচ্ছু বিশ্বাস করিনি, তবে আজকে তার জলজন্ত প্রমাণ পেলাম। আসলে আমি অন্ধ কিচ্ছু হয়নি, আমি আসলে দেখতে চেয়েছিলাম তোরা আসলে কেমন। তোদের রূপ আজকে আমার সামনে উন্মোচন হয়ে গেল। মনি, আমি তোর কথা তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তাহলে শোনো। হ্যাঁ ভাই, ওই যে কালকে জমিটা একটু রেস্টি করতে হবে। হ্যাঁ, ওইটার রুবাইতের ভাই না? জমিদাতির বিষয় তো তাড়াতাড়ি আমার নামে করে নিতে হবে, নাই কখন কি হয় বলা যায় না। ও হ্যাঁ, হ্যাঁ, এই আমি ব্যাপার, জমির পরেই দাও আছি। জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ওকে। হ্যাঁ দোস্ত, হ্যাঁ বল। তোকে একটা কথা বলার ছিল। কি? তুই যে মালয়েশিয়া থেকে মাসে মাসে তোর বাড়িতে টাকা পাঠাস, সেই টাকা দিয়ে তো তোর ভাই তোর মারা নিজেদের নামে সব জমি লিখে নেস। কি বলিস মিন্টু? আমি কালকে দেশে ফিরছি। হ্যাঁ, তুই দেশে তাড়াতাড়ি আয়, এসে দেখে। শোনো মা, ভাই তুইও শোন। তোদের উপর বিশ্বাস করে আমি 5টা বছর প্রবাসে কাটিয়েছি। তোমাদের কথা চিন্তা করে নিজে না খেয়ে না দে মাসে মাসে 40,000 করে টাকা পাঠাইছি, শুধুমাত্র তোরা ভালো থাকবি বলে।
তার প্রতিদান তোমরা আমাকে এই দিলে। তোমরা এত নিষ্ঠুর। আমি অন্ধ বলে তোরা আজকে আমার বাড়ি থেকে বের করে দিচ্ছিলি। সত্যি আমি এমন ঘটনা শুধু নাটক সিনেমাতেই দেখেছি, আর আজকে বাস্তবে তার প্রমাণ পেলাম। আমার সাথে যে এমন ঘটনা ঘটে আমি সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। তোমরা আমাকে না, আমার সয় সম্পত্তি টাকা পয়সাকেই ভালোবেসেছো। আরে টাকা পয়সা অর্থ সম্পদের থেকেও একটা বড় দামি জিনিস আছে, সেটা কি জানিস? রক্ত, রক্তের সম্পর্ক। আর তুই তো আমার আপন মায়ের পেটের ভাই, রক্তের ভাই, আর তুই আমার সাথে এমন করতে পারলি? আর দেখ ভাই, আমার এই লাগেজে 20 লাখ টাকা আছে, আর ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে 50 লাখ টাকা আছে। মনে করেছিলাম দেশে এসে আমার এই জমিতে 5 তলা ফাউন্ডেশন করব, বোনটার বিয়ে দেব, আর তোকে একটা ব্যবসা ধরিয়ে দেব। কিন্তু তোরা আমার সেই মর্যাদা রাখলি না। আর মা, ভাই, থাক তোরা তোদের মতো। আমি চলে যাচ্ছি এখান থেকে, আর কোনোদিন ফিরবো না। মনে করব আমার মার ভাই কোনো এক দুর্ঘটনায় মারা গেছে। মনি তুই যাস নে, মনি তুই থেকে যা, মনি তুই থেকে যা, ভুল হয়ে ভাই গিয়েছে। বিশ্বাস কর, আমার ভুল হয়ে গেছে ভাই। ভাই তুই যাস নি, ফিরে আয়। মানুষের সবচাইতে নিরাপদ আস্থা ও শান্তির স্থান তার পরিবার, আর যখন সেই পরিবার তার বেদনার কারণ হয়ে দাঁড়ায়, তখন যেন মানুষের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়, এবং সেটা শেষ হয় মৃত্যু দিয়ে। যদি আপনজন বুকে ছুরি মারে, তখন যেন বিশ্বাস নামের শব্দটা হয়ে যায় পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর একটি প্রতিধ্বনি। তাই আমরা ভবিষ্যতে দেখতে চাই না কোনো প্রবাসীর হৃদয় ভাঙা হাহাকার, দেখতে চাই না কোনো প্রবাসীর শরীরের ঘামের বিনিময়ে এক বিষাদময় অশ্রু। তাই আপনারা যে যেখান থেকে পারেন এই ভিডিওটি সমস্ত প্রবাসীর কাছে পৌঁছে দিন।